নীলতিমিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। এর সম্পর্কে মানুষের কৌতূহলের শেষ নেই। বিশাল এই প্রাণীর জীবন আচরণ আজও মানুষের মধ্যে বিস্ময়ের উদ্রেক করে। এরা মাছের মতো ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না, আবার ডিমও পারে না। অক্সিজেন নেয় মানুষের মতো ফুসফুস দিয়ে, আবার বসবাস করে পানিতে। পানিতেই খাওয়ায় শিশু তিমিকে দুধ। সমুদ্রে রাজত্ব করে বেড়ানো এই তিমি লম্বায় 100 ফুট হয়, যা কিনা সবচেয়ে বড় ডাইনোসরের দ্বিগুণ। তিমিকে অনেকেই মাছ বলে থাকে, আসলে কিন্তু তিমি মাছ নয়। মাছের মতো বৈশিষ্ট্য নেই তিমির মধ্যে। বিভিন্ন প্রজাতির তিমি রয়েছে, যেমন কিলার তিমি, নীল তিমি, পাইলট তিমি, হ্যামবেক তিমি, ফিন তিমি, গ্রে তিমি ইত্যাদি। এদের মধ্যে সবথেকে বড় হচ্ছে নীল তিমি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন নীল তিমির অজানা রহস্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নীল তিমির ওজন কত? নীল তিমির জিভের ওজনেই একটা হাতির ওজনের সমান। এটা এত বড় যে একটা ফুটবল টিমের সবাই দাঁড়াতে পারবে অনায়াসে। এর হৃৎপিণ্ড একটা প্রাইভেট কারের সমান। তাহলে ভাবুন তো এই তিমির ওজন কত হতে পারে? এদের ওজন প্রায় 200 টনের মতো, যা কিনা আফ্রিকার পূর্ণবয়স্ক 40টি হাতির সমান। নবজাতক নীল তিমিও কম যায় না। সেও বিশ্বের সবথেকে বড় নবজাতকের স্থান দখল করে আছে। ওজন প্রায় 3 টন। রং কি সত্যিই নীল? স্তন্যপায়ী প্রাণী হলেও নীল তিমি থাকে পানিতে, তবে তাকে অক্সিজেন গ্রহণ করার জন্য একটু পরপর পানির উপরে ভেসে উঠতে হয়। নীল তিমিকে পানির নিচে নীলই দেখায়, তবে পানির উপরে ভেসে উঠলে দেখা যায় তার শরীর জুড়ে নীলচে ধূসর ছোপ আছে। এত বিশাল যে প্রাণীটি সে কি খায়, কতটুকু খায়, এই প্রশ্ন মনে আসাই স্বাভাবিক। এরা সাধারণত ক্রিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো। দিনে অন্তত 4 টন খাবার খেয়ে থাকে, সংখ্যায় প্রায় 40 মিলিয়নেরও বেশি। নীলতিমি কতদিন বাঁচে? দীর্ঘদিন বাঁচে নীলতিমি। গড়ে তাদের আয়ু 80 থেকে 90 বছর। সবথেকে বেশি বয়স্ক যে নীলতিমিটি খুঁজে পাওয়া গেছে তার বয়স 110 বছর। কোথায় থাকে তারা? পৃথিবীর প্রায় সব মহাসাগরে এরা রাজার মতো ঘুরে বেড়ায়, যেমন অ্যান্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর। উত্তর আটলান্টিক মহাসাগরের নিউ ফাউন্ডল্যান্ড, নোভা স্কশিয়া, গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে দেখা যায় নীলতিমি। অতিরিক্ত শিকারের কারণে বিশ্বব্যাপী নীলতিমির সংখ্যা কমে যাচ্ছে বলে গত কয়েক বছর ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন পরিবেশবাদীরা। শিশুর নীলতিমি পৃথিবীতে সবথেকে বড় প্রাণীর সন্তানও হবে বড়। প্রায় 1 বছর মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে শিশু নীলতিমি। পানিতে থেকেও শ্বাস নিতে পারে না। নীলতিমি সমুদ্রে থাকে, কিন্তু পানিতে শ্বাস নিতে পারে না। এরা মানুষের মতোই বাতাসে শ্বাস নেয়, তবে মানুষের মতো প্রতি মুহূর্তে নিঃশ্বাস নিতে হয় না তাদের। অন্তত 30 মিনিট পর্যন্ত দম না নিয়ে থাকতে পারে। তিমি যখন নিঃশ্বাস ছাড়ে তখন সে তার মাথার উপর 2 ছিদ্র দিয়ে পানির ফোয়ারার মতো করে ছুড়ে দেয়, যা 30 ফুট পর্যন্ত উপরে ওঠে। তার মাথার উপরের এই ছিদ্র এত বড় যে একটি ডলফিন সেখানে প্রবেশ করতে পারবে অনায়াসে। জেগে থেকেই সে ঘুমায়। নীলতিমি অনেকটা জেগে থেকেই ঘুমায়, মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। কারণ হিসেবে মনে করা হয় তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে তাহলে দম আটকে মরে যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে, যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমনের মধ্যেও বেশি উঠতে পারে। ঘুমের এই বিষয়টি বিজ্ঞানীরা জানতে পেরেছেন ইলেকট্রোএনসেফালোগ্রাফির মাধ্যমে। নীলতিমি একা থাকতে বেশ পছন্দ করে। নীলতিমিকে খুব কমই দলে ঘুরে বেড়াতে দেখা যায়। সে বেশিরভাগ সময় একা ঘুরতেই পছন্দ করে। ঘন্টায় 5 মাইলের থেকে বেশি সাঁতার কাটে তারা। তবে যদি কোনো কারণে ক্ষুব্ধ হয়ে যায় তবে সেটা ঘন্টায় 20 মাইল পর্যন্ত হতে পারে। তিমি এখন বিপন্ন প্রাণী। 19 শতকের প্রথম দিকে প্রায় প্রত্যেক মহাসাগরে নীলতিমি দেখা যেত। 1 শতকের ব্যবধানে শিকারীদের উৎপাতে এই প্রাণীটি এখন বিলুপ্তির পথে। 1900 সালের দিকে নীলতিমির তেল সংগ্রহে মানুষের আগ্রহের কারণে বিপুল সংখ্যক নীলতিমি নিধন করা হয়। 1900 থেকে 1960 সাল পর্যন্ত প্রায় 3,60,000 তিমি শিকারীদের হাতে মারা যায়। এরপর আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীলতিমি শিকারে নিষেধাজ্ঞা জারি করে। সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা IEUCN নীলতিমিকে বিপন্ন প্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে।
শিকার ছাড়াও জেলেদের হাতে তিমি নিধন হয়। তিমি জেলেদের জালে আটকা পড়ে ডুবে যায় অথবা অভুক্ত থেকে শেষ পর্যন্ত মারা যায়। সমুদ্রে জাহাজ যাতায়াত বৃদ্ধি পাওয়ায় দ্রুতগামী জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়ে অনেক তিমি মারা যায়। 2002 সালের এক হিসেব মতে সারা বিশ্বে অন্তত 12,000 নীল তিমি রয়েছে। IUCN ধারণা করছে বর্তমানে এর সংখ্যা হতে পারে 25,000। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। নিশ্চয়ই আবার দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।